5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে ছাত্র রাজনীতি নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে, সেই আলাপ আলোচনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি রাজনীতির সিদ্ধান্তে আমরা অংশীদারিত্ব করছি। সে অংশীদারিত্বের প্রক্রিয়া হিসাবে আমরা আজকে রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ করেছি। শিক্ষার্থীরা আমাদেরকে ছাত্র রাজনীতির বিভিন্ন সমস্যা যেগুলো গত 15.5 বছর ধরে তারা সম্মুখীন হয়েছে সেগুলোর বিষয়ে তারা মতামত দিয়েছেন এবং তারা 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করতে পারে ভবিষ্যতে সে বিষয়ে তারা আলাপ আলোচনা করেছেন আমাদের সাথে। তারা অনেকগুলো মতামত দিয়েছেন। আমরা যেটি মনে করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছে। শিক্ষা ঐক্য প্রগতিকে বুকে ধারণ করে এদেশের মানুষের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। সুতরাং আমাদের আগামীতে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য সব প্ল্যাটফর্মে আমরা ইতিবাচকভাবে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতে কাজ করতে চাই। আমরা ম্যান্ডেটের বাইরে কোনো রাজনীতি করতে চাই না। আমরা 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ হচ্ছে সেই রাজনীতিতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে থাকতে চাই এবং পাশে রাখতে চাই। বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি করা হয়েছিল গত 15.5 বছর ধরে, সেই প্যাসিস সরকার, খুনি হাসিনা সরকার অনেকগুলো মিথ্যা মামলা দিয়েছে এবং আপনি দেখেছেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান, তার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং সবগুলো মিথ্যা মামলা কিন্তু প্রত্যাহার হওয়ার পথে। কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে প্রায় 100-রও অধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেগুলো মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমরা এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে এই খুনি হাসিনা সরকার যে সকল মিথ্যা মামলা দিয়েছে, যে পরবায়সী মামলা দিয়ে জনগণ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করেছিল, সেটি তো ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। সুতরাং ওই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং আমরা মনে করছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব দ্রুত সময়ের মধ্যে জনগণের মাঝে ফিরে আসবেন এবং যে মিথ্যা মামলাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা প্রত্যাশা করি।